একটা জিনিস লক্ষ্য করবেন যে যারা আজকাল টেলিভিশন টক শোতে তথাকথিত বুদ্ধিজীবীরা আমাদের যারা যান, তারা ওই জিনিসগুলো সবচেয়ে বেশি দেখাতে থাকেন যে কোথায় বিএনপি ভুল করলো, কোথায় ঐক্যফ্রন্ট ভুল করলো। আর আওয়ামী লীগ যে ভুল নয়, ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রকে যে ধ্বংস করে দিল, সেই বিষয়ে কথা বলার সাহস কারণেই। বন্ধুগণ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটি কথা যেটা সবসময় আমার কাছে মনে হয়েছে, আমার যতটুকু আমি জানি সেখান থেকে মনে হয়েছে যে একটা ফ্যাসিবাদ যখন চলে, সেখানে তার সর্বপ্রথম কাজটা কি থাকে? একটা ভয় সৃষ্টি করা, একটা ত্রাস সৃষ্টি করা, সমস্ত জনগণের মধ্যে, সব শ্রেণীর জনগণের মধ্যে, সব স্তরের জনগণের মধ্যে একটা ভীতি ছড়িয়ে দেওয়া। এই ভীতিতে তোর বাসে বসেও কেউ কথা বলতে চান না, রেস্টুরেন্টে বসেও কথা বলতে চান না। এইখানে বসে আমি যদি চা খেতে যাই প্রেস ক্লাবে, আশেপাশে তাকিয়ে দেখি যে কে আছে না আছে। এইভাবে যদি এই তাদের সাকসেসটা এই জায়গায়, তারা এইভাবে একটা ভয় ভীতি ছড়িয়ে দিয়েছে, যে ভয় ভীতির ফলে এখন আর কেউ কথাই বলতে চায় না। এটা দিয়ে কোনোদিন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে না। হয়েছে তো আজকে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনারা দেখবেন, শুধু এটা আমাদের কথা নয়, আমরা রাজনীতি করি, একটা বিরোধী দল, আমাদের কথা শুধু নয়, আজকে দেশের সমস্ত আপামর জনগণ, সাধারণ মানুষজন গেলে জিজ্ঞেস করে, ভাই এটা কি হলো, এটা কি নির্বাচন হলো, কোথায় গেলাম? আজকে দেখুন, ইকোনমিস্টের পত্রিকা তারা ক্যাপশন করছে, অবিচুয়ারি টু ডেমোক্রেসি, গণতন্ত্রের মৃত্যু সংবাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন গোটা পৃথিবীর মিডিয়াও জানে যে বাংলাদেশে এখন একটা গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, যেটা ছিল। আমাদের অভিযোগটা কোথায়? যে এই দেশের মানুষ 1935 সাল থেকে ভোট দিয়ে আসছে এবং তারা গণতন্ত্রকে ভোগ করেছে, গণতন্ত্রের অধিকারগুলো ভোগ করেছে। আজকে সেই দলটি, যে দলটি গণতন্ত্রের কথা বলেছে, সংগ্রাম করেছে, সেই দলটি আজকে আবার দ্বিতীয়বারের মতো তারা গণতন্ত্রকে হত্যা করলো। প্রথমবার করেছে 1975 সালে বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে, আজকে আবার এই একটা নির্বাচনের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। সুধীবৃন্দ, আজকের যে সমস্যা এবং যে বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সমস্যাগুলোর মূল জায়গাটি হচ্ছে আপনার রাষ্ট্রের চরিত্র। এই সমস্যার মূল জায়গা হচ্ছে আপনার সমাজের চরিত্র। সেই রাষ্ট্রকে যদি আমরা গণতান্ত্রিক করতে না পারি, সেই রাষ্ট্রকে যদি আপনার জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিন্তু এই সমস্যা কোনোদিনই যাবে না। এই নির্বাচনে একটা কাজ হয়েছে, বড় কাজ, আওয়ামী লীগ জনগণের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে এবং এখানে আপনাদের জয় হয়েছে, তারা পরাজিত হয়েছে। সুতরাং এখন সাহস নিয়ে আমি আপাকে বলবো, আপা মাঝে মাঝে হতাশের কথা বলছেন, হতাশ আমরা হব না, হতাশ আমরা হইনি, আমরা লড়াই করছি, আমরা লড়াই করব এবং এই জয় ছাড়া আমরা এখান থেকে কখনো পিছু হটব না। আমরা আশা করেছিলাম ডক্টর কামাল হোসেন বিএনপিকে সৌজন্যতাবোধ শিখাবেন। এখন দেখা যাচ্ছে ডক্টর কামাল হোসেন তাদের সাথে যাওয়ার পর কামাল হোসেন সাহেবের মধ্যে যে সৌজন্যতা ছিল সেটাও হারিয়ে গেছে। তিনি তাদের শেখানোর পরিবর্তে তাদের মধ্যে যে অসৌজন্য আচরণ, সেটি দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন। আর আজকের কাগজে দেখলাম যে তারা বলছেন, আসম রব সাহেব বলেছেন, কর্নেল অলি সাহেব বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছেন, কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। কারণ কোনো কিছুর উপর তাদের আস্থা নাই, পুলিশের উপর আস্থা নাই, প্রশাসনের উপর আস্থা নাই, নির্বাচন কমিশনের উপর আস্থা নাই, আমাদের সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর কারোর উপর তাদের আস্থা নাই। আসলে তাদের নিজেদের উপর নিজেদের আস্থা নাই। মূল বিষয়টা হচ্ছে সেখানে তারা নিজেরা নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন। এই কারণেই তারা কোনো কিছুর উপর আস্থা রাখতে পারছেন না। আমি তাদেরকে অনুরোধ জানাবো, আগে নিজের উপর নিজের আস্থা স্থাপন করুন এবং কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে তারা জনগণ থেকে অনেক দূরে চলে যায়। বিএনপি এখনো যে পথে হাঁটছে,
তাতে তার রাজনৈতিক সংকট আরো বাড়ছে। এটাও মাথায় রাখতে হবে। এই বাংলাদেশ প্রতিষ্ঠার আগে এক সময় কিন্তু এখানে মুসলিম লীগের প্রচন্ড প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল। আমাদের মুক্তির জন্য, আমাদের স্বাধীনতার জন্য কিন্তু মুসলিম লীগের বিরুদ্ধেই আন্দোলন সংগ্রাম হয়েছিল। সেই মুসলিম লীগ আজকে কিন্তু হারিয়ে গেছে, বাংলাদেশের রাজনীতি থেকে আজকে হারিয়ে গেছে। ভুল রাজনীতি করলে, ভুল পথে চলে, ভুল সিদ্ধান্ত এবং ভুল কর্মকাণ্ড করলে রাজনীতি থেকে আস্তে আস্তে সেই দলগুলোকে বিদায় নিতে হয়। বিএনপি আজকে সেই ভুল পথেই হাঁটছে। বারবার নেতিবাচক রাজনীতি এবং ভুল রাজনীতির কারণে বিএনপি বারবার হোঁচট খাচ্ছে এবং তারা আস্তে আস্তে তাদের সংকটের দিকে ধাবিত হচ্ছে। যদিও মির্জা ফখরুল সাহেবরা নিজেদের ব্যর্থতা, নিজেদের সংকটকে আড়াল করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অযৌক্তিক খোলা কথাবার্তা বলে তার কর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, নিজেদের মনকে প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে জানিয়ে চাই, আপনারা যে পথে হাঁটছেন আপনাদের সংকট আরো গভীর থেকে গভীরই হচ্ছে। এবং এইভাবে যদি নেতিবাচক রাজনীতি, ভুলের রাজনীতির বৃত্তে যদি আপনারা আবদ্ধ থাকেন, আপনাদের পরিণতি একসময় মুসলিম লীগের মতোই হবে। এই বাংলাদেশের জনগণ আপনাদের নেতিবাচক রাজনীতিকে অনেকদিন আগেই প্রত্যাখ্যান করেছে এবং এই ধরনের ভুলের রাজনীতি করতে থাকলে বাংলাদেশের জনগণ চিরদিনের জন্যই আপনাদের সাথে মুখ ফিরিয়ে নেবে।